সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। তোমাদের আধুনিক ইউরোপের ইতিহাস কোর্সের একটা বহুল আলোচিত টার্ম হচ্ছে ফ্যাসিবাদ। এটা আসলে একটা উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শ ও শাসন ব্যবস্থা, যা মূলত একনায়কতন্ত্র, বল প্রয়োগ এবং ভিন্নমত দমনের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এখন আমরা ফ্যাসিবাদের উৎপত্তি ও কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে জানব। কেমন? ফ্যাসিবাদের উৎপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউরোপের মানচিত্র মনে আছে তো? ইউরোপের মানচিত্রে ভূমধ্যসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা বুটজুতার মতো দেখতে ইটালি নামক এই দেশটিতে ফ্যাসিবাদের উৎপত্তি ঘটেছিল। ফ্যাসিবাদ শব্দের ইংরেজি হচ্ছে ফ্যাসিজম, উচ্চারণ কিন্তু ফ্যাসিজম নয়। এটা ইটালীয় শব্দ ফ্যাসিও থেকে এসেছে। এর অর্থ মাঝখানে কুঠার রাখা লাঠির বান্ডিল। এখানে লাঠির বান্ডিল দ্বারা ঐক্য ও সংহতি বোঝায়। আমরা একতাই বল নামের যে গল্পটা শুনেছি, এটা সেই রকম আর কি। একটা জাতি বান্ডিলের মতো ঐক্যবদ্ধ থাকলে কেউ তাকে ভাঙতে বা ক্ষতি করতে পারবে না, এর দ্বারা সেটাই বোঝাচ্ছে। আর কুঠার হচ্ছে রাষ্ট্রীয় কর্তৃত্ব ও অবাধ্যদের শাস্তি দেওয়ার ক্ষমতার প্রতীক। প্রাচীন রোমান সাম্রাজ্যে প্রতীকটি ক্ষমতা ও কর্তৃত্বের চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো। আধুনিক রাজনীতিতে ফ্যাসিজম শব্দটির ব্যবহার শুরু করেন ইটালির স্বৈরশাসক বেনিটো মুসোলিনি। 1919 সালে তিনি ফ্যাসিও শব্দটার উপর ভিত্তি করে ফ্যাসিডি কম্বেটিমেন্টো বা ঐক্যবদ্ধ সংগ্রামী দল নামে একটা রাজনৈতিক দল গঠন করেন। আর এটার মাধ্যমে ঐক্যবদ্ধ জাতির নামে চরম একনায়কতান্ত্রিক স্বৈরশাসন কায়েম করেন। সেজন্য বেনিটো মুসোলিনিকে ফ্যাসিবাদের জনক বলা হয়। সমসাময়িককালের রাজনীতিতেও যখন কোনো সরকার বা দল অতিরিক্ত কর্তৃত্ববাদী হয়ে ওঠে এবং মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতা ধরে রাখতে চায়, তখন তাকে ফ্যাসিস্ট এবং তার শাসন ব্যবস্থাকে ফ্যাসিবাদ বলা হয়ে থাকে। এবার ফ্যাসিবাদের কতিপয় বৈশিষ্ট্য দেখা যাক। ফ্যাসিবাদ হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, যাতে রাষ্ট্র বা একটা দলই সব। একজন নেতা বা একটি দলের হাতে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কক্ষিগত থাকে। নেতাকে জাতির ত্রাণকর্তা বা অসাধারণ ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয় এবং রাষ্ট্র ও নেতার প্রতি নিঃশর্ত আনুগত্য প্রত্যাশা করা হয়। বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও বিরোধী মতকে এতে দমন করা হয়, অর্থাৎ গণতন্ত্রের কোনো স্থান এতে থাকে না। মুক্তচিন্তা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে কঠোরভাবে দমন করা হয়। জনমত গঠনে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রচারযন্ত্র ব্যবহার করে ব্যাপক প্রচার ও প্রোপাগান্ডা করা হয়। পুলিশ বা সামরিক বাহিনীকে ব্যবহার করে প্রায়ই সাধারণ মানুষের উপর নিয়ন্ত্রণ চালানো হয় ইত্যাদি। এগুলোই কমন বৈশিষ্ট্য। ফ্যাসিস্টের পরিণতি। বিশ্ব রাজনীতিতে ইটালির মুসোলিনির শাসন ও জার্মানির অ্যাডলফ হিটলারের নাৎসিবাদকে ফ্যাসিবাদের চরম রূপ হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ও মুসোলিনি একান্ত বন্ধুতে পরিণত হয়েছিলেন। দুজনেরই শেষ পরিণতি হয়েছিল ভয়াবহ। পলায়ন পর মুসোলিনিকে সস্ত্রীক ধরা হয় এবং গুলি করে হত্যা করা হয়। শুধু তাই নয়, তাদের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য মৃতদেহ দুটো জনসমক্ষে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের দ্বার প্রান্তে এসে ভূগর্ভস্থ বাংকারে আত্মহত্যা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ফ্যাসিবাদ বিষয়টা বুঝতে পেরেছ। এতক্ষণ ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।